গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর আজকে কিছুদিন থেকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করছি, তখন ওই বাজে 8:30। আজকে কিছুদিন থেকে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, তো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে দেই। আর সকালে উঠে তো চা বানাতে হয়। আমার খুব ভালো লাগে, সবার ভিডিওতে দেখি যে চা বানায়, সকাল সকাল উঠে চা বানায়, তো আমার খুব ভালো লাগে। কিন্তু আমাদের ঘরে যেহেতু কেউ চাটা খায় না, তো আমার আর বানানোর দরকার পড়ে না। এখন যেহেতু বাবু এসেছেন, তো তার বাবুর জন্য বানাতে হয়, তাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করি। পরে আমিও দেখবো সেই ভিডিওগুলো। তারপর এদিকে থেকে চার জল বসিয়ে দিয়েছি, শুধু আজকে বাবুর জন্য করব। আমি আর এখন খাবো না, তার জন্য আর আমার জন্য আর বানাচ্ছি না। শুধু বাবুর জন্য 1 কাপ বানাবো, আর শুধু চাটাই বানিয়ে দেবো। যেহেতু আজকে কিছু টেস্ট রয়েছে, তো সেই টেস্টের জন্য কিছু না, খালি পেটে যেতে বলেছে। শুধু চাটা খেলে কোনো অসুবিধা হবে না। চাটা তো জলের মতনই, তো কোনো একটা অসুবিধা হবে না। আর চাও বানিয়েছি, দিয়েছিলাম র চা, দুধের চা দিইনি। বাবু বলছিলেন র চা বানিয়ে দাও, তো র চা বানিয়ে দিয়েছিলাম। তার সাথে একটু আদা দিয়েছিলাম, একটু নুন দিয়েছিলাম, আর চা বা তার কোনো কিছু না। আর এদিকে আদাটা ছিলতে গিয়ে আমার চোখের মধ্যে পড়ে গিয়েছিলো, আর জল ছিল, তাই চোখ এরকম করছি। আর আজকে বাবু আর আমার বর যাবে আজকে, স্কুটিতেই চলে যাবে আজকে। মেট্রোতে যাবে না, যেহেতু 2-3জন হলে তো মেট্রোতে যেতেই হতো। আমি আজকে বললাম যাব না। আমার বর না আমাকে ছাড়া ওর যেতে ভালো লাগে না। কেন ভালো লাগে না, বাবার সাথে বুঝতেই পারছো, এত একটা নেই যে, কি বলবো তোমাদেরকে, ছোটো থেকে এত একটা ফ্রেন্ডলি যে মিশা হয় সেইটা নেই। তো তার জন্য ওর কিরকম একটা লাগে, কার সাথে কথা বলবে। তাই কালকেও আমাকে ওই জোর করে নিয়ে গিয়েছিল, চলো না কিছু হবে না। তো আমি তো আগে থেকে বলেছিলাম যে আমিও যাব, আমিও শুনে আসবো। চোখে দেখে শুনে আসলে এটা অন্যরকম, আর অন্যর কাছে থেকে শোনা অন্যরকম। যাই হোক, তার জন্য আমি প্রথম দিনে গিয়েছিলাম। তো কালকে আমি আসার সময় বলছিলাম যে আমি আর আজকে যাব না, তুমি চলে যেও, আমার ঘরে কিছু কাজও রয়েছে, কাপড় কাচতে হবে। আর এখান থেকে গিয়ে তো কোনো কাজ করা যায় না, অনেকটা লেট হয়ে যায়। তার জন্যই আমি বললাম আজকে তুমি চলে যেও, আমি আর যাব না। তো আমার বর বললো ঠিক আছে, তো আমরাই চলে যাব। তো আমি বললাম মেট্রোতে যাবে না স্কুটিতে যাবে? তো কালকে বলেছিলাম মেট্রোতে যাবে, কিন্তু মেট্রোতে যায়নি, স্কুটিতেই গিয়েছে। যেহেতু দুজনই কোনো অসুবিধা হবে না স্কুটিতে গেলে। আর কালকে যেহেতু অন্য জায়গাতে খাওয়া দাওয়া করেছিলাম, সেই জায়গার খাওয়া দাওয়াটাও অত একটা ভালো ছিল না, আর পেটে প্রচণ্ড প্রবলেম হয়েছিল, 3জনের প্রবলেম হয়েছিল। তো স্কুটিতেই যাওয়াটাই বেস্ট, তো তার জন্য স্কুটিতেই গিয়েছে আজ। এদিকে তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছি, আমরা তো খেতে হবে, আমরা 3জন রয়েছি করে, তো আমাদের তো কত খেতে হবে। তারপরে একটু জল খেয়ে নিলাম। আমি আজকে সারাদিন থেকে জল খাইনি। সারাদিন থেকে সকালে ঘুম থেকে উঠেছি 8:30টার সময়, কিন্তু জল খাওয়া হয়নি। তখন ওই 10:30টার মতো, 9:30 কি 9:30 বাজে। আমি টাইমটা না সবসময় ভুলভাল বলি। যাই হোক, তারপর এদিকে চলে আসলাম, বাবুর বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি। আজকে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, বেডশিটটা চেঞ্জ করে অন্য একটা বেডশিট পাতবো। কী হয়েছে জানি না, কোথাও আটকে যাচ্ছে। তারপর এদিকে দেখো এই জায়গাটার অবস্থাটা না এত খারাপ হয়ে রয়েছে, আমার ভালো লাগছে না। যেমন এরকম হচ্ছে, সব কিছু এলোমেলো হয়ে রয়েছে, ঘরটা লাগছে ফুল হয়ে রয়েছে। আমার খালি খালি ঘর হলে ভালো লাগে, ফ্রি থাকবে ঘর, এরকম ভালো লাগে, সব কিছু গুছানো থাকবে। আর কিছুদিন থেকে এরকম হয়েই যাচ্ছে, এরকম হয়েই যাবে, যেহেতু এখন একজন মানুষ এক্সট্রা রয়েছেন। তার মধ্যে আমরা যেরকম থাকি সেরকম তো এখন আর থাকা যাচ্ছে না। আমরা তো ওই রুমে শিফট হয়ে গেছি, আমাদের রুম ছেড়ে। তো আমার কীরকম একটা লাগে, সব কিছু যেমন এলোমেলো হয়ে রয়েছে। যাই হোক, সব কিছু এদিকে গুছিয়ে নিয়েছি। এখন যেহেতু ঘরে কেউ নেই, আমি একা রয়েছে, আর আমার একটা ভাই রয়েছে, ও ঘুমিয়ে রয়েছে। তো এখনও শোয়া থেকে উঠেনি, তো তার জন্যই ঘরটা খালিই বলতে পারো। তারপরে ওয়ার্ড্রোব থেকে আমি বেড কভারটা বার করেছিলাম, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না, এত কিছু ঠুসে রেখেছি। তোমরা দেখতেই পারলে, দরজাটা খোলার সাথে সাথে, ওয়ার্ড্রোবের দরজাটা খোলার সাথে সাথে সব কিছু নিচে পড়ে গিয়েছে। কী করবো, এভাবে টুসে টুসে রেখেছি, জিনিস হয়ে গেছে বেশি, আর ওয়ার্ড্রোবটা হয়ে গেছে ছোটো। তো উপরে রাখতে পারি, কিন্তু আমার এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, তো উপরে রাখলে আমি বের করতে পারবো না। আমার হাইটটা তো খুব বেশি, তার জন্য বের করতে পারবো না, তার জন্য আমাকে এখানেই রাখতে হয় টুসে টুসে। তারপরে এদিকে দেখো বিছানাটা পেতে নিচ্ছে। আর এই ম্যাট্রেসটা আনার পরে না খুব ভালো হয়েছে। ম্যাট্রেসটা একটু ছোটো হয়ে গিয়েছে, তো অসুবিধা নেই, হয়ে যাবে। এখনও তো বাবু আর ভাই ঘুমোচ্ছে। আমার ভাই ছোটদাই বলতে পারো, আমরা ছোটো থেকে কখনো ওকে কোনো কিছু ডাকিনি। ছোটো থেকে আমাদের অভ্যাস হয়ে গেছে, এখন ডাকতে কীরকম একটা লাগে। তো
যাই হোক, সেটা নয়, অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এদিকে দেখো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আজকে 2-3 দিন থেকে এই চাদরটা এসে রয়েছে, মানে বৃহস্পতিবার এসেছেন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবারে চেঞ্জ করতে, মানে 4-5 দিন হয়ে গেছে। আর আমি এক সপ্তাহে একবার চেঞ্জ করি, তো তার জন্য আজকে চেঞ্জ করে দিলাম। আর এই বেড কভারগুলো আবার ভাঁজ করে রেখে দিলাম ওয়ার্ড্রপে, আর বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি। আর আমি না এই বেড কভারটা আমি ইয়ে থেকে অর্ডার করেছিলাম, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, 260 টাকা কি 70 টাকা নিয়েছিল। কিন্তু মানে আগেরগুলো খুব ভালো হয়েছে। এখন যেটা পাতিয়ে রেখেছি না রেড কালারের মধ্যে, এটা অনেক আগের, কিন্তু খুব সুন্দর রয়েছে, এখনও খুব ভালো রয়েছে, কোনো কিছু হয়নি। আর এগুলো না 2 দিন শুধু আগের দিন পাতিয়েছি, পরের দিন দেখতে পাচ্ছি যে এদিক ওদিক ফেটে গেছে। জানি না কেন, এগুলো ভালো না কি, আমার খুব খারাপ লাগছিলো, এতটা টাকা আমার জ্বলে গেল। পয়সা রুজি করতে কত কষ্ট হয়, কিন্তু এভাবে যখন চলে যায় তখন মানে খারাপ লাগে। আর আরেক জোড়ো জুতো আমি নিয়ে এসেছিলাম কালকে, যেটা পরে গিয়েছিলাম, তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে, শেয়ার করেছিলাম। নতুন জুতো নিয়ে এসেছিলাম 200 টাকা দিয়ে, সস্তার মাল বস্তা ভরে নিয়ে এসেছিলাম, তার জন্যই মানে সেই জুতোটাও ছিঁড়ে গিয়েছে। তো খারাপ লাগছিল, আমি বলছিলাম আমার বরকে 200 টাকা 2 ঘন্টা। তো তারপরে এই ঘরটা আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি, তারপরে আমাদের বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। আর এই ঘরে ফোনটা কোথায় সেট করেছি জানো? রান্নাঘরে আমি ফোনটা সেট করেছি, আর এদিকে বিছানাটা আমি গুছাচ্ছি। আর আমাদের নিচে এখন থেকে এই জিনিসটা এইটা দিচ্ছি, এটা একটা পন্সের মতন, যেহেতু আমাদের আগের রুমে ইয়ে রয়েছে, ম্যাট্রেসটা রয়েছে, তার নিচে আমি ইয়েটা মাদুলটা দিয়ে দিয়েছি। আর এখন এতটা কিনে আমি কি করব, পরে সব কিছু ফেলে দিতে হবে। আর কিছুদিন থাকবো হয়তো বেঙ্গালুরে, যাই হোক যতদিনই থাকি, তো তার জন্য এখন আর কিনলাম না, এক্সট্রা হয়ে যাবে না সেটা, তার জন্য। তারপরে এদিকে দেখো সব কিছু গুছিয়ে রাখছি, আর আমার পুতুলগুলোকেও সুন্দর করে রেখেছিলাম, রেখে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে দিলাম, ওরা শুয়ে রয়েছে তাই ওদের জায়গাটা এভাবে রেখে দিলাম। আর আজকে ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তাই অনেকটা ফাস্ট করে দিয়েছি। তারপর এদিকে চলে গেলাম রান্নাঘরে গিয়ে ভাবছি যে একটু চা খাবো আমি, মানে সকাল থেকে কোনো কিছু খাওয়া হয়নি, আর এখন অনেকগুলো কাজ করে নিয়েছি, আর কাপড় কাচতে যাবো, ছাদে যাব, তার জন্যই ভাবলাম একটু চা খেয়ে নিই। আর নিজের জন্য চা বানিয়েছি, বানিয়ে একা একা খেয়েছি। তো এদিকে তো চাটা হয়ে গেছে, আর আমি এক্সট্রা দুধও আরও কিছু দিয়ে দিলাম কাপের মধ্যে, কাপটা অনেক বড়, মানে গামলার মতো এরকম বলতে পার। তারপর এদিকে বিস্কিট বের করে নিলাম, আর বিস্কিটটা শেষ হয়ে গেছে, বিস্কিট আনতে হবে। তো আজকে যেহেতু বাইরে যাব, তো আজকে নিয়ে আসবো আসার সময়। এদিকে আমার জন্য চাটা বানিয়েছি, আর চাটার কালারটা কি এসেছে, কে কে খাবে চলে এসো। তারপরে আর কি, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে শেয়ার করো। আমি এই ভিডিওগুলো করে রাখছি, যখন বাবু বাড়িতে চলে যাবেন বা আর তো কখনো হয়তো আসা হবে না, তো তার জন্য এই ভিডিওগুলো করে রাখছি, আমি পরে দেখতে পারবো। যাই হোক, কখনো বাবুর মানে ফোন টোন হলে বাবুও দেখতে পারবেন, তারও একটা প্ল্যান রয়েছে, সেটা আর এখন বললাম না। যাই হোক, তো এর দিকে দেখো আমি চাটা করে সসপ্যানটা ধুয়ে নিয়েছি। আর চাটা খেয়ে এদিকে বসে পড়েছে পান খেতে, ঘরে যেহেতু এখন পান রয়েছে, তো পান খেতে বসে পড়েছে। আর ডাক্তার না বাবুকে কালকে বলেছে পানটা কম খেতে, পান না খেতেই বলেছে। যাই হোক, এখন তো তাড়াতাড়ি ছাড়তে পারবেন না। তো বন্ধুরা, সকাল থেকে একটা ঘরের কাজ বাজ সারলাম, আর তোমাদের সাথে কথা বলা হয়নি। কাজ বাজ সেরে এখন একটু চা খেলাম, সকাল থেকে কোনো কিছু খাইনি, আর এখন 11টা বাজতে যাচ্ছে, ঠিক আছে। তো একটু ক্ষুধাও লাগছিলো, তা ভাবলাম এখন আর ভাত খাবো না, আর ভাত কিছু রান্না করতে হবে। শুধু ভাত রান্না করে রেখেছি, আমরা 3জন খাবো, আর আমার বর আর বাবু তো বাইরে খেয়ে আসবেন, তো আমরা 3জনের জন্য আলু সিদ্ধ ভাত ডিম আমলেট করে নেবো, কোনো অসুবিধা নেই।
আর এখন একটু দাঁত দেখা কিরকম হয়ে গেছে পান খেয়ে এখন একটু যাচ্ছে ছাদে। দেখো এক বালতি কাপড় বের করেছি, কাপড় কাচতে হবে। বাবুরও রয়েছে, আমারও রয়েছে, বরেরও রয়েছে, সবার রয়েছে। এখন ছাদে গিয়ে একসাথে এখানে খেজে ধুয়ে মেলে দিয়ে আসবে ছাদে। চলো যাই। আর ওরা আসার পরে একটু বেরোবো, যদি তাড়াতাড়ি আসে তাহলে বেরোবো, না হলে তো হবে না। মনে হচ্ছে ছাদে এখন কাপড় কেচতে এসে ভুল করে ফেলেছি। একটু জিরিয়ে নেই, 3 ফ্লোর উপরে এসেছি, বুঝতে পারছো। কেন বললাম জানো, এখন না ছাদে প্রচণ্ড রোদ, মানে রোদটা এত বেশি, বসে কাপড় হাঁটতেই পারবো না মনে হচ্ছে। ঘরে ধুয়ে নিয়ে আসলে ভালো হতো, শুধু মেলে দিয়ে যেতাম। এখন এসে পড়েছে, আর কি করবো, ধুয়েই যাবো। দেখো আর এখানে কাপড় খাঁচার জন্য রয়েছে, মানে ছাদে আসলে খোলামেলা জায়গা রয়েছে, কাপড় খাঁচার জায়গাতে কাপড় কাচতে সুবিধা হয়। এসে ভুল করে ফেলেছি এখন। যাই হোক, কাপড় ধুয়ে যেয়ে গিয়ে কিছু একটা রান্না করে নেবো, না হলে আগে গিয়ে ভিডিও এডিট করব। কালকে তোমাদের সাথে কোনো ভিডিও এডিট দিতে পারিনি, যেহেতু এডিট করতে পারিনি তাই আর দিতে পারিনি। কালকে সারাদিন হসপিটালে চলে গিয়েছিল, তাই আজকে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আমার বরকে বললাম তুমি যাও, আমি ঘরে যে টুকিটাকি কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে ফেলি। সেই কাজগুলো তো করতে হবে। 2 দিন হসপিটালে চলে গিয়েছে, মানে 2 দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো আজ যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে ভাবছি একটা মার্কেটে যাব, শিবাজীনগর মার্কেট, শিবাজীনগর না, চিকপেটে। তো বাবুকে দেখিয়ে নিয়ে আসবো, তার জন্য যাবো, আর টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসবো। তাই ভাবছি আজকে যাব, যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে যাব, আর না হলে আজকে মুভি দেখতে যাব। পিভিআরে মঙ্গলবার করে অফার থাকে 99। তো কালকে আমার ভাই দেখে বলছিল 99 না, আজকে 150। কি মুভির নাম জানি, কিছুদিন আগে রিলিজ হয়েছে, বর্ডার টু। তো যাবো ভাবছি, যদি এই প্ল্যানটা যদি না হয় তাহলে মুভি দেখতে যাবো রাত্রে, সেটাই ভাবছি। আর আমার ভাই বলছে ছোটো মাছ নিয়ে আসবে, জানি না, যদি মাছ নিয়ে আসে তাহলে এই কাজগুলো আমাকে তাড়াতাড়ি করতে হবে, করে এডিট করতে হবে। এডিট করে আর কোনো কাজ নেই, তেমন কিছু কাজ নেই, টুকিটাকি কাজ রয়েছে। আর রান্না বললাম না, রান্না তো বেশি কিছু করবো না। মাছ নিয়ে আসলে মাছ কাটতে হবে, বাছতে হবে, ধুতে হবে, রান্না করতে হবে, অনেক কাজ বেড়ে যাবে। না হলেও তো 2-2.5 ঘন্টা তো লাগবে, যেহেতু ছোটো মাছ। যাই হোক, কাপড়টা ধুয়ে নিই, অনেকক্ষণ তোমাদের সাথে বক করে নিয়েছি। ছাদে এসে বসলে না ভালো লাগে, একটু রোদও লাগে। আর আমি এখন ঘরে রয়েছি, এখন তো একটু কালো হয়েই যাব। রোদ দেখলে তো একটু বাইরে এসে বসার ইচ্ছা করে সকাল টাইমে। যাই হোক, কাপড়টা ধুয়ে নিই, না হলে লেট হয়ে যাবে। কাপড় ধুতে এসেছি, এখন ফোন এসেছে আমার, মিশো থেকে একটা কুরিয়ার এসেছে, তার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। এখানে দেখার পরে নিচে গিয়ে নিয়ে আসবো, আবার 3 ফ্লোর নিচে যেতে হবে, 3 ফ্লোর উপরে আসতে হবে। কলটা আসার টাইম পেল না। ভালো হয়েছে, আমি যেটা অর্ডার করেছিলাম সেটা আমার অনেক দরকার ছিল, এসে গেছে। আমি ভেবেছিলাম হয়তো আসবে না, মানে দেখাচ্ছে 12 তারিখ কি 13 তারিখ এরকম ডেট দেখাচ্ছে। এই দেখো এসে গিয়েছে, যাই নিচে গিয়ে নিয়ে আসি। এদিকে আমি কাপড় কেচতে লেগে পড়েছি। কাপড় মানে ছাদে না কাপড় ধুতে একটা সুবিধা কি বলতো, যে মানে খোলামেলা জায়গা রয়েছে, তারপরে যেভাবে খুশি এভাবে ধুয়ে দিতে পারবে, ভালো লাগে ছাদে একটা খোলামেলা পরিবেশে এরকম কাপড় ধুয়ে দিলে। আমার ওয়াশরুম থেকে তো ভালোই লাগে, মানে বাথরুমের মধ্যে ছোটো মোটো জায়গার মধ্যে সব কিছু ইয়ে করতে হয়। তারপরে দিকে তো বাবুর কাপড়টা আমি ভিজিয়ে দিয়েছি, বাবুর 2-3টে কাপড় ছিল, তো কালকে ধোয়ার কথা ছিল, কিন্তু কালকে আর ধুতে পারিনি, যেহেতু বললাম না
যে কালকে আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিলাম, কিন্তু সকাল সকাল ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু হসপিটালে গেলে আর সেরকম তো মানে আমার টাইমে তো হবে না, মানে ওদের যখন টাইম হবে তখনই ডাকবে, লাইনে দাঁড়াতে হয়, মানে অনেক সমস্যা হয়ে যায়। আর যেহেতু অনেকটা বড় হসপিটাল, মানে এই জায়গাতে একবার যাও ওই জায়গাতে একবার যাও এরকম করে করে অনেকটা জায়গাতে মানে দৌড়তে হয়েছিল, তো তার জন্য অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপর এদিকে দেখো কাপড়টা কেচে নিচ্ছি, আর কাপড় কাচার জন্য না এই জায়গাটা খুব সুন্দর বানিয়েছে, মানে এখানে বসে বসে কাপড় কাচতে পারবে, বসে বসে কাপড় কাচতে পারবে। তারপরে ফোনটা আমি এদিকে আবার একটু ঘুরিয়ে নিলাম, যেহেতু নিজেই ফোন সেট করে নিজেই ভিডিও করে, তো তার জন্য কালকে রাত্রে আমি আমার বরকে একটু বকাঝকা করছিলাম, এতদিন থেকে আমি ব্লগ করছি, তুমি একটু ধরে দাও না, কিছু তো একটু হেল্প করে, এরকম বলছিলাম। ও না ধরে দেয়, কিন্তু আমার মনের মতন হয় না, তো তার জন্যই আমি ওকে কখনো কখনো বলি, কখনো কখনো নিজেই ভিডিও করে নিই। তারপর এদিকে কাপড়টা ধুয়ে মেলে দিচ্ছি, আর অনেকটা রুদ্র রয়েছে, তো শুকিয়ে যাবে মনে হচ্ছে, হয়তো শুধু কাপড় ধুয়ে মেলে দিয়েছি। আর এখন যাব নিচে গিয়ে কিছু একটু রান্না করব, আগে এডিট করব তারপরে রান্না করব। এখন বাজে 11:42। চলো যাই, বালতিটা নিয়ে নিলাম, এডিট করে তারপরে রান্না করব। এই কাপড়টা ধুতে গিয়ে না আমার গাম ছুটিয়ে দিয়েছে, এত মোটা কাপড় আমাদের এখানে, তো মানে শীতের ড্রেস তো পাতলা পাতলাই যেগুলো জ্যাকেট রয়েছে, এত মোটা জ্যাকেট নেই, আর ধুতে খুব কষ্ট হয়ে গিয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। যাই হোক, এখন শুকিয়ে গেলেই হয়ে যায়, আজ তো শুকোবে না মনে হয় না, অনেক মোটা কাপড়টা উলের। চলো যাই নিচে এখন, আর আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দেই। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পরে থেকে আবার আরেকটা ভিডিও শুরু করব ভাবছি, যেখানে ঘুরতে যাই এক জায়গাতে যাব, তো এই ভিডিওটা এই অবধি রাখলাম, পরে আবার শুরু করব আরেকটা। কালকে যেহেতু ভিডিও দেইনি, তো কালকেরটা আর সকাল থেকে যেটা করেছি দুটো করে দেব, না হলে অনেকটা বড় হয়ে যাবে। কালকেরটাই আমি রাত্রে একটু এডিট করে রেখেছিলাম, ওই 17-18 মিনিটের মতন হয়ে গিয়েছে, তো এটা যদি এড করি তাহলে প্রচণ্ড বড় হয়ে যাবে, তাই আর বেশি বড় করলাম। যাই হোক, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, আজকের জন্য এতটুকু, আবার খুব তাড়াতাড়ি আসবো আরেকটা ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি কালকে আসবো। যাই ভালো থেকে সুস্থ থেকো, বাই বাই। তো আজকের ভিডিওটা আমি শেষ করে দিয়েছিলাম, যে পার্সেলটা এসেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সাথে থেকে শেষ করে দিয়েছিলাম ভিডিওটা, তাই ভাবলাম এই ভিডিওতে এড করে দেবো, তোমাদের সাথে শেয়ার করে কি এসেছে। এই দেখো, এই একটা আমি অর্ডার করেছিলাম, হাইনেক টাইপের, ছোট হয়ে গেল কি না, স্ট্রেচেবল রয়েছে। যেহেতু আমি এই জ্যাকেটগুলো মানে কোটগুলো নিয়ে এসেছিলাম, কোটগুলোর সাথে পরলে ভালো লাগবে, তার জন্য একটা অর্ডার করেছিলাম, বেশি দাম না, 190 180 এরকমই কিছু, ভালোই এসেছে। আমি আগের বার একটা অর্ডার করেছিলাম, তো একটা ভালো আসেনি, হোয়াইট কালারের, সেটাও রয়েছে। তো যেহেতু গিয়া কালারের ড্রেসটা মানে কোটটা, তার জন্য হোয়াইট কালারটা ভালো লাগবে না, তাই এটা অর্ডার করলাম, কেমন হয়েছে জানি না। ঠিক আছে।